কোরআনের সৈনিকেরা এই জমিন থেকে বিদায় হয় নাই, তারা একটু পজিশনে আছে। সময় যখন আসবে ব্যাঙের মতো সবাই রাজপথে নেমে আবার আমার আল্লাহর নামে তাকবীর ধ্বনি উচ্চারণ করবে। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের যুগে এক বুড়ি মহিলা মাথায় 3 কেজি আটা নিয়ে বাড়িতে যাচ্ছে। কয় কেজি আটা? কোথায়? পাত্রের মধ্যে নিছে, পাত্রে ঢাকনা দেয় নাই। ওয়েন্ড ব্লস ইউরসিলুর রিয়াহা বুশাম বাইনা ইয়াদাই রাহমাতিহি, বাতাস হচ্ছে হু হু করে। এখন জোরে সোরে বাতাস হলে, ঘূর্ণিঝড় হলে টিনের চাল উড়ে যায়, কথা কয় না। আফসো গাড়িতে তাল গাছের মধ্যে কি ঢুকছিল? বান ঢুকছে, ঠিক না? আমি এই ওয়াজটা আবার ওখানে করতেছিলাম, তেওরা করছে হুজুর এটাই সেই আফসো গাড়ি। যাক, আমার ওয়াজের প্রমাণ হয়ে গেল। সুবহানাল্লাহ কর। বান ঢোকে তাল গাছের ভিতরে, সেখানে আটার খবর আছে, আটা উড়ে গেছে। বুড়ি খালি পরে আর ওঠে। একজন লোক কয়, বুড়ি কি হয়েছে? কয়, যা হয়েছে এর মাসুল দেওয়া যাবে না। 3 কেজি আটা বাতাস ছিনতাই করছে। এখন বাতাস ছিনতাই করছে, তাতে কি হবে? তোমার কি করবা তুমি? কয়, আমি দাউদ নবীকে ধরবো। কেন? কয়, বাতাসের বিরুদ্ধে তার দরবারে মামলা দিব, বাতাসের বিচার করতে হবে, আমাকে আটা উদ্ধার করে দিতে হবে। কঠিন না সহজ? বুড়ি কাল বিলম্ব না করে হন হন করে দাউদ আলাইহিস সালামের দরবারে গিয়ে বলছেন, নবিয়ুল্লাহ, খলিফাতুল্লাহ, রাসূলুল্লাহ দাউদ পয়গম্বর, আপনি আমার বিচার করে দিবেন। বুড়ি, কিসের বিরুদ্ধে তোমার বিচার? কয়, বাতাসের বিরুদ্ধে। কেন? বাতাস আমার 3 কেজি আটা ছিনতাই করেছে। কয় কেজি? হযরত দাউদ আলাইহিস সালাম বসা থেকে চমকে দাঁড়িয়ে গিয়ে বলছেন, বুড়ি বড় আশ্চর্য কথা, জীবনে অনেক বিচার সালিশ করেছি, কিন্তু এত কঠিন বিচার তো আমার আদালতে কেউ দেয় নাই। তুমি কি জানো না বাতাসের কন্ট্রোলিং পাওয়ার কার হাতে? আরো জোরে বলেন। ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি, হু 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 বাতাস শোনাই জাল্লা জালালুহু, কুল মখলুকে তসবিহ পড়ে আল্লাহু 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 আল্লাহু, কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে, তার হৃদয়ের অরশিতে সেই নূর ইলাহি দেখে। আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সদা ডেকে। আল্লাহু এই নামের কালাম। আর একটু জোরে দেবেন না? যেহেতু কোরআনের মাহফিল, আরো জোরে কর আল্লাহু আকবার। এটা তো হলো আমার ইউনিয়নের বাইরে, আর গতকাল করেছে আমার ইউনিয়নের ভেতরে, এর থেকে 4 গুণ লোক বেশি। আল্লাহু আকবার কর। ইউনিয়নে মাহফিল করলে অনেক লোক হয়ে যায়। আপনারাও খুব ভালোবাসেন। নসেব আজকে যেরকম হুঙ্কার শুনতেছি, আমার মতো বক্তা তক্তা হয়ে বিদায় হওয়ার কথা, কিন্তু আলোচনা করার মতো একটা পরিবেশ তিনি দিয়েছেন। তিনি কে? আমরা বারবার তার প্রশংসা করব। জোরে সোরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। বুড়ি কার দরবারে?
যারা কোন বাতাসের বিরুদ্ধে বিচার, তাই না, মামলা। দাউদ আলাইহিস সালাম বললেন, বুড়ি এটা কি আমার পক্ষে সম্ভব? বলে, যদি সম্ভব না হয় তাহলে নামের শুরু থেকে পয়গম্বর কাটে দেন। বুড়ির সাহস কম না, খলিফা কেটে দেন, রসুল কেটে দেন, এরকম একটা দাবি তার। দাউদ আলাইহিস সালাম বলতেছেন, বুড়িরে কয় কেজি গেছে? 3 কেজি। বসো, আমি 1 বস্তা দিব তোমার, তুমি খুশি না বেজার? কয়, বাবা আমি তো আসলে বাতাসের বিচার চাই না, আমি আটা চাই। গেছে 3 কেজি, পাছি 1 বস্তা, এটা আমার নয় সস্তা। বলেন মারহাবা। হয়ে গেছে সব ব্যবস্থা। এই 1 বস্তা আটা নিয়াম বুড়ি যখন সামনের দিকে অ্যাডভান্স করেন, বুড়ি মানুষ, শারীরিক যা যোগ্যতা তার থেকে আটার পরিমাণ বেশি না কম। পার হেলে গেছে। রাস্তার ভিতরে যখন তিনি যান, ওদিক থেকে হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র ভাবি পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম আগমন করে। সুলাইমান এমন একজন পয়গম্বর, উল্টা পাল্টা কখনো তিনি দেখতে পারেন না, অ্যাবনর্মাল কেস তার সহ্য হয় না, অস্বাভাবিক ব্যাপার। তিনি বুড়িকে এই অবস্থায় আটার বস্তা মাথায় দেখে, পিঠের ওপরে দেখে আড়াআড়ি ভাবে দাঁড়ায় গিয়ে বললেন, বুড়ি আইনা ওয়াজাদতে হাজা, তোমার যা শারীরিক যোগ্যতা তার থেকে আটার পরিমাণ বেশি পাইছো কোথায়? হাল সরাকতে, তুমি কি এটা চুরি করছো? বলেন তো বুড়ি মানুষ রাগ করবে কিনা? তেলে বেগুনে জেলে গিয়ে বলছে, বাবা রাস্তা ছেড়ে দাও, থুতু যদি ওপর দিকে ফেলি তাহলে নিজের গায়ে পড়বে। কথা কর। তার মানে কি বুঝাতে চাও? বলে, তোমার বাবার কাছে আমি বাতাসের বিরুদ্ধে নালিশ দিয়েছিলাম, তোমার বাবা বাতাসের বিচার করতে পারে নাই, আমাকে 3 কেজির পরিবর্তে 1 বস্তা ঘুষ দিয়েছে। চিন্তা করেন, এত বড় জলিলুল কদর পয়গম্বর, তিনি বলে 1 বস্তা ঘুষ দিয়েছে। এই কথা শোনার সাথে সাথে সুলাইমান কি নরম আছে না গরম হয়েছে? কি হয়েছে? গরম হয়েছে। কারণ সুপুত্র হলে বাবার বিরুদ্ধে কোনো ইলিগেশন, কোনো সুপুত্র সৎপুত্র এটা কখনো মেনে নিতে পারে না। কথা বলেন না কেন? আজকাল আমাদের পিতারা হইছে হেরোইনখোর, বেটা হইছে গাঞ্জাখোর, ইয়াবাখোর, চাচাখোর, দাদাখোর। কথা ঠিক না বে ঠিক? এই জন্য বাপের বিরুদ্ধে যদি এতগুলো অভিযোগ কেউ দায়ের করে, বেটার এটা কিচ্ছু মনে হয় না, মনে হয় নাকের সামনে দিয়ে মশা উড়ে গেল। কিন্তু বাপের বেটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সুপুত্র রাফিক বিন সাইদি মারহুম মাগফুর, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আদালতের কাঠগড়ায় বাপ দাঁড়ানো এক শয়তান সেখানে সাক্ষ্য দিতে এসেছে। ওখানে যখন আদালতে বিশেষজ্ঞ বিচারক মহোদয় বললেন, কি আপনাদের অভিযোগ তার বিরুদ্ধে? ওই শয়তান দাঁড়িয়ে বললেন, ভানু সাহাকে সাইদি মাঝে মাঝে ধর্ষণ করতেন। একটু জোরে কোন, আরো জোরে। মুসলমান, পত্রিকার কাটিং আমি এখনো রেখে দিয়েছি, দৈনিক নগর নয়া দিগন্ত, এখনো আমার বক্সের মধ্যে সাজানো আছে। যখন বলেছে মাঝে মধ্যে ধর্ষণ করতেন, এ কথা বলাও সারা কলিজার টুকরা সুপুত্র ত্রাস করে জমিনে পড়াও সারা। 40 বছর ধরে আমার বাপ কোরআনের খেদমত করেন, লিবারেশন পিরিয়ডে যিনি এলাকায়তেই ছিলেন না। কতক্ষণ ঠিক না বেঠিক? আর তারে ধর্ষণ কেসের আসামি নির্ধারিত একটা মহিলার বিরুদ্ধে, মহিলার সপক্ষে এই ধরনের কথা যিনি বলতে পারেন, আপনারা বলেন তার ধ্বংস হবে কিনা? বেশি দেরি করতে হয় নাই, ওই সবগুলো ডাস্টবিনে পড়ে গেছে। যেই প্রসিকিউটর
যেই আপনার রাষ্ট্রের প্রধান কৌশলী অ্যাটর্নি জেনারেল যিনি নিয়ে বিনিয়ে মিডিয়ার সামনে কথা বলতেন, আহারে ওনার মনের একটা আফসোস, এইটা উনি বলেছিলেন আমি সব দেখলাম, কিন্তু মনের আশা ছিল সাইদির ফাঁসি আমার চোখের সামনে হবে। আমার মনে বড় আফসোস থেকে গেল, ওই শয়তান আজ থেকে 2 বছর আগে খতম হয়ে গেছে। কিন্তু আল্লাহর রহমতে আল্লাহর ওলি সাইদি এখনো বেঁচে আছে না নাই? আরো জোরে কর আল্লাহু আকবার। সবগুলো বিদায় হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠিক? 2-4 জন যারা আছে তারা বলতেছে আমাদের দুর্বিষহ জীবন, যদি একটু পায়খানাতেও যাই পুলিশেরা আমাদের সামনে পেছনে থাকে। ওটা কি হাগা ঠিক মতো হয়? জোরে কন। কোনো লোক যদি কোনো পায়খানার সামনে ওখানে যদি কি করে পাহারা দেয়, আর যদি গ্যাস্ট্রিকালা রোগী হয় ওর পায়খানা ঠিক মতো হয় না। কথা কন না কেন? সুপুত্র ওখান থেকে তার নিয়ে যাওয়া হলো হাসপাতালের বেডে। কিছুক্ষণ থাকার পরে বিশেষজ্ঞ চিকিৎসক বললেন উনি আর নাই। আমি যেই দিন পত্রিকার পাতায় টিভির পর্দায় এই নিউজটা শুনলাম, আমার চোখ দিয়ে দরদর করে পানি পড়েছে, আর আমার কলিজা কম্পমান হয়েছে, আমার অন্তর কেঁদে কেঁদে যারে যার হয়েছে। শুধু আমি কেন, বাংলাদেশে যাদের অন্তরের মধ্যে আল্লাহর ওলির প্রতি এতটুকুন সিটা ফোটা মহব্বত আছে, তারাও চোখের পানি ধরে রাখতে পারে নাই। জোরে কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, এই জন্য বলবো, সুপুত্র যদি হয় বাবার বিরুদ্ধে এতটুকুন কোন এলিগেশন সহ্য করতে পারে না, ঠিক না বেঠিক বলেন? সুলাইমান যোগ্য না অযোগ্য? বাপের সুপুত্র না কুপুত্র? এবার তিনি বলছেন আমার বাপ যোগ্য বাপ। আমার বাপ শুধু নবী না, আমার বাপের ওপরে একটা প্রামাণ্য আসমানি কিতাব নাজিল হয়েছে যার নাম জবুর কিতাব। আল্লাহু আকবার বলবেন না? সুতরাং তিনি একজন রাসূল বটে। আর কোরআন শরীফে আল্লাহ বলেন ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আমার বাবা একজন জলিলুল কদর খলিফাতুল মুসলিমিন। তার বিরুদ্ধে বলেছ তিনি বাতাসের বিচার করতে পারেন নাই, এটা অন্যরা বিশ্বাস করলে করতে পারেন, আমি তার সুপুত্র বিশ্বাস করব না। আমার হাবা এ বুড়ি, চলো দেখি বাবার দরবারে কেন পারল না তিনি এটা। বুড়ি বলছে বাবা ওগুলো সব কথা আমি বাদ দিলাম, আমাকে একটু রাস্তা ছেড়ে দাও। কারণ ওনার চিন্তা কয় বস্তা কি আটা, ওখানে যদি যাই আবার যদি রিটার্ন নিয়ে নেই তো খবর আছে। বলছে না হবে না, টেনে হেসরে বুড়িকে নিয়ে বাবার দরবারে চলে গেছেন তিনি। বাবা এই বুড়িকে বেটার হাতে দেখে আবার তিনি লাফায় উঠছেন, এই জঞ্জাল কিছুক্ষণ আগে আমি মুক্ত করলাম, আবার তুমি তারে কোত্থেকে ধরে নিয়ে আসছো? বাবা কষ্ট হচ্ছে, এই ওয়াজ কি চলবে না মোনাজাত দেব? পোলা কিন্তু আপনাদেরকে দেওয়ার মতো পোলা হয়ে গেছে বাবা, হয়নি? হয়ে গেছে, খালি একটা মোনাজাত হবে আর একের সেই রকম গরম পোলা খাবেন, চলে যাবে। কি ওয়াজ চলবে? সবাই পক্ষে আছেন? দেখি কারা কারা পক্ষে নাই। এটা কি কাম বুঝতে পারেন নাই? তার মানে চলার পক্ষে আপনারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়।
রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরে চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বলি আমি বাবা কোনো মতো ছেড়ে দিলাম, আবার তুমি তাক্কুর থেকে নিয়ে যাচ্ছ টেনে হেসরে। কয় বাপ, এই লোক আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করছে, অভিযোগ দায়ের করতেছে। কি সেটা? আপনি নাকি বাতাসের বিচার করতে পারেন নাই। ঠিকই তো বলছে বাপ বুড়ির পক্ষে, ঠিকই বলেছে বাবা। আরে বাতাসের বিচার আমি কেমনি করব? আমি মানুষ, আর বাতাসের কন্ট্রোলিং পাওয়ার আল্লাহ, সুতরাং এটা আমার পক্ষে সম্ভব। কয় না বাপ, আমি জানি আপনি পারবেন। কে বলতেছে? বেটা। আর বাপ বলতেছে পারবো না। বেটা বলতেছে আব্বা অবশ্যই পারবেন, বাপ বলতেছে বাবা পারবো না। বেটা যখন খুব জোরে জারে ধরে, বাপ তখন বলে বাবা তুমি কি বাঁশের সে কুনসি মোটা হলে? কিসের সে? কি আমি হলাম বাপ বাঁশ মার্কার, তুমি কুনসি বেটা, তুমি আমার চাইতে বেশি কেমনে বোঝো? কয় আব্বা না, আল্লাহ পাক আমাকে বোঝার শক্তি দিয়েছে। ফাফাহামনা সুলাইমান ওয়া কুল্লান আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আল্লাহ পাক বলেন দাউদকে যদিও পয়গম্বরী দিয়েছি, তার বেটাকে এখনো দেই নাই, কিন্তু বিচার ফয়সালার ক্ষেত্রে দাউদ আলাইহিস সালামকে আমি যা বুঝাই নাই, যা জ্ঞান দেই নাই, সেই জ্ঞান তার ছেলে সুলাইমানকে আমি আল্লাহ দিয়েছি। লিল্লাহি তাকবীর। মুসলমান, দাউদ আলাইহিস সালাম বাতাসের বিচার করবেন, দেখবেন না? দেখবেন তো? আমি সেই বিচার একেবারে শেষ মুহূর্তে করে দেব। এই বিচার দেখবেন, আটা উদ্ধার করবেন, ওই আটা দিয়ে পোলা মিশে সেই খাওয়া খায় বিদায় হবে ইনশাআল্লাহ। বলি আল্লাহুম্মা আমিন। তার আগে কোরআনে কারীমের যেখান থেকে রেসিট করেছি, তেলাওয়াত দিয়েছি, সেখান থেকে আলোচনা করতে চাই। তাতে কি আপনাদের আপত্তি পায়? যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, কোরআন থেকে কিছু তাফসির করতে হবে। সব দিকে হাহাকার। সংসদে সেদিন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশে আরেকটা দুর্ভিক্ষ আসতেছে, গোটা বিশ্বময় দুর্ভিক্ষ। মানুষের খাবার থাকবে না, পড়ার থাকবে না, টাকা পয়সার অভাব হবে, চিকিৎসা হবে না, একটু মাথা গোজার ঠাঁই পাবে না। এই যে শীত নিবারণের জন্য একটা গরম কাপড় পর্যন্ত পাবে না, এমন একটা পরিস্থিতি ধেয়ে আসতেছে বিশ্বের বুকে। এ কথা আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন, ঠিক কিনা? বিশ্বের মোড়ল যারা আমেরিকা, ইউরোপের, এরা পর্যন্ত জাতিসংঘের প্রোগ্রামে এই ঘোষণা দিয়েছে। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা খাদ্যের সঙ্গে সম্পূর্ণ হতে চাই। নালা ডোবা নাই, যেখানে যতটুকুন জায়গা আছে সবগুলো আবাদ করেন। আচ্ছা, এতগুলো আবাদ করলাম, আর যদি জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সেদিন আসলো চিত্রাং, আমরা হয়ে গেছি চিৎপাটাং, কতক্ষণ ঠিক নেবে? ঠিক। তো এইরকম একটা কিছু আসলে এগুলো থাকবে না যাবে? যেরকম থাকবে না যাবে। তো তার আগে একটু যেদিক থেকে জলোচ্ছ্বাস আসবে সেখানে একটা আল দেওয়া লাগবে না? যেরকম দেওয়া লাগবে কিনা? এই আল না দিয়ে হাজারো সেশন কাম হবে না। ক্লাস 4-এ যখন পড়ি, আমার নানি তখন কলো বাবা ভাইরে একটু ইয়া করতাম না, ডোবা সেচে আনতো। তা আমি ডোবা সেচতে গেছি, অনেক পানি সেচেছি, আলেও তুটে দেখি যা সেচলাম তার ডবল পানি হচ্ছে। ছোট মানুষ তো বুঝি না, কে রে বাবা কি হলো? আবার সেচি না, পানি কমে না। আবার সেচলাম, পানি কমে না।
গবেষণা করে দেখলাম কাঁকড়া খালি ঢোর করছে। ওটা বন্ধ করলাম, তারপরে আগের থেকে অর্ধেক কষ্ট করলাম, পানি শুকিয়ে গেল। মাগুর মাছ, কানস মাছ, ষাটি মাছ খালি খলখল করতেছে। ধরে নিয়ে গিয়ে নানি দিলাম। নানি বলল, ভাই ডুব দিয়ে আয় আর মাথা তো খিলাম। আল্লাহ আকবার কর। কি বুঝলেন এখান থেকে? আমরা হুজুররা বাংলাদেশে কম চেঁচাচেঁচি না। এই যে ওয়াজ শুরু হয়েছে এপ্রিল মে পর্যন্ত চলতে থাকবে। বজলুর রশিদ তো তার বাড়িতে সাইনবোর্ড লিখে দিয়েছে, রমজানের আগের দিন পর্যন্ত কেউ আমার বাড়ির দিকে হবেন না। এত ওয়াজ কি হবে সাহেব, ঠিক না? আপনি কথা কয়েন মাঝে মাঝে, একটু কথা বলেন। এত ওয়াজ, কিন্তু তবলিগ জামাতের লোকেরা কম ছেঁচতেছে না, কথা কয় না। পীর মাশায়েখরা জিকির করতে করতে লাফে গাছও তুলতেছে, আছে না নাই? এমনকি জাকিররা রাগ করে আসে পীর সাহেব ঠাসে ধরতেছে, আছে এই দৃশ্য। কামরুজ্জামান ভাই কথা কন নাকি আপনি? আছে আছে। এত কিছু হয় বাংলাদেশে, জেনা কমে না, ধর্ষণ কমে না, ব্যভিচার কমে না, বিয়ের আগে ছোল হয়, এরকম দৃশ্য বাংলাদেশে আছে না নাই? চুরি কমে না, ডাকাতি কমে না, বদমাইশি কমে না, ছিনতাই কমে না, মানুষ হত্যা কমে না, কথা বলেন। মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল কমে না। এইসব এত শেষার পরেও কেন কমে না? এগুলো একটাই কারণ, ঢোর হয়েছে। এই ঢোর বন্ধ না করা পর্যন্ত কাম হবে না, হবে না, হবে না। এই ঢোর বন্ধ করার দায়িত্ব আমি আব্দুস সালামের নয়, ওই সংসদে যারা গেছে এই দায়িত্ব তাদের হাতে নিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমরা বলবো, যদি এই দায়িত্ব আপনারা নিতে না পারেন, ওখান থেকে পদত্যাগ করে নেমে আসেন। বাংলাদেশের আলেম ওলামা, আল্লাহর ওলিরা গিয়ে সংসদে সেই দায়িত্ব কাঁধে নিয়ে গোটা জাতিকে জান্নাতমুখী করে দেবে। চান কিনা? দুহাত তুলে আল্লাহকে দেখান মুসলমান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলেন। আল্লাহ যেন তৌফিক দান করে। কষ্ট পাইলেন ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র বিঘাকে বিঘা জমি আবাদ করলেই হবে না, শুধুমাত্র ব্যাংক ব্যালেন্স করলেই হবে না, খাদ্য গুদামজাত করে রাখলেই হবে না। কারণ ওই খাদ্যের মধ্যে আমি আল্লাহ পাক পোকা ঢুকায় দেব। পারেন কিনা? আমাদের ডোলের মধ্যে যদি চাউল থাকে আর তার মধ্যে যদি হাতে ঢোকে, ওই চাউল ভাত খাওয়া যায়? কতক্ষণ ভাত খাওয়া যায় না। আল্লাহ পাক বলেন, যতই তুমি কামাই করো, যতই ব্যাংক ব্যালেন্স করো, যতই তুমি খাদ্য গুদামজাত করো, বিঘাকে বিঘা জমি আবাদ করো, কাম হবে না। দুইটা শর্ত পালন করবা, আসমান জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেবেন কে? আপনারা কি লজ্জাবতী গাছ দেখছেন? দেখছেন? লজ্জাবতী গাছের ভূমিকা কি? যদি হাত দেন সঙ্গে সঙ্গে চুপসে যাবে, নিভে যাবে, কথা কয় না? পাতাগুলো সব এইরকম আউড়ে যাবে। অমুসলমান বাংলাদেশে কিছু মানুষ বিভিন্ন চেয়ারে চেয়ারে বসে আছেন। ওই সংসদ থেকে একটা ইউনিয়ন পরিষদের, সিটি কর্পোরেশনের কাউন্সিলর, মেম্বার সুদ্ধা যারা বসে আছেন, তাদের হাতের মধ্যে কোনো বরকত নাই, যার কারণে যেখানেই হাত দেয় বরকত নিভে যায়। ওই লজ্জাবতী গাছের মতো আস্তে করে চুপসে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাইরে আমার, সেক্ষেত্রে দেখেন এই দুইটা শর্ত পালন করার কারণে আমার প্রিয় নবীজির অবস্থা কিরকম ছিল। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, পেটে তার খাবার নাই। হযরত আবু বকর তার সঙ্গী, চোরেগণ ঠিক না বেঠিক? মরুভূমির ভিতরে চলতেছেন, হঠাৎ করে ক্ষুধা তীব্র আকার ধারণ করলো। নবীজি দেখলেন মরুভূমির ভিতরে একটা ঝুপড়ির মতো বাড়ি। উনি দরজা দিয়ে তাকাইলেন,
এক বুড়ি মানুষ সেখানে বসে আছেন, তার পাশে একটা ঘর আছে, খোয়ার আছে। সেই খোয়ার আর ঘরের ভিতরে জীর্ণ শীর্ণ একটা বকরি, যেরকম কি একটা বকরি ছাগল ওখানে জীর্ণ শীর্ণ অবস্থায়, ঠেলা মারলে মনে হয় পড়ে যাবে এরকম অবস্থা। এক পর্যায়ে বিশ্ব নবী আমাদের সোনার নবীজি বরকতওয়ালা রহমতওয়ালা নবীজি বুড়িমাকে গিয়া বললেন, বুড়ি রে, আমরা আগন্তুক সফরকারী মানুষ, বড্ড ক্ষুধায় আমাদের অবস্থা খারাপ। এই যে দেখা যায় ছাগল, এই ছাগিটাকে যদি আমরা একটু দহন করে দুধ খাই, এর বিনিময়ে তোমাকে আমরা কিছু টাকা দেব, এমনি নেব না। এ কথা বলাও সারা, ওই বুড়ি তেলে বেগুনে জেলে যাওয়াও সারা। বাবা, তোমার মাথায় কি কোনো গু আছে না গোবর আছে? তোমার মাথায় কি কোনো ঘিলু আছে নাকি? দেখো না আমার স্বামী অন্য অন্য ছাগি, অন্যান্য ছাগল, ভেড়া, ওই ধরনের গরু বাছুর আরো যা যা আছে উর্দুম্বা, সবগুলোকে নিয়ে জামিনে খাবার দিতে গেছে, তৃণভোজী তাদেরকে নিয়ে গেছে ঘাস খাওয়াতে। এটা নড়তে সরতে পারে না, কখন যে মারা যায় সেই জন্য পরিত্যক্ত অবস্থায় রেখে গেছে। ওলানে 1000 বার যদি টান দাও, এক ফোঁটা দুধও কখনো বের হবে না, হবে না, হবে না। আমার নবীজি বললেন, তুমি যদি পারমিশন দাও আমি একটু চেষ্টা করে দেখতে পারি। কথা কি শোনা যায়, বোঝা যায়? উম্মে মাবাদ, ওই মহিলার নাম ছিল উম্মে মাবাদ। মহিলা বলতেছে, কথা যখন শুনবে না, কুত থেকে পাগলা আচ্ছ, যাও, রাগ করে করছে, যাও, যা পারো করো। এরকম রাগবাগ করে না বুড়ি মানুষ। আল্লাহর নবী আস্তে করে ছাগলটা বের করে নিয়ে এসে ছাগিটাকে আস্তে করে ওলানে হাত দিছেন। একেবারে এত বড় ওলান হয়েছে, ঝরঝর করে দুধ পড়া শুরু করছে। নবীর হাতে যে পাত্র ছিল নিচে দেশে ভাণ্ড ভরে গেছে। বলছেন, উম্মে মাবাদ, আরো যদি বালতি টালতি থাকে নিয়ে আসো, আমি ভরে দিই। সুবহানাল্লাহ, আগামীকাল হবে। আরো জোরে বলেন। বুড়ি দৌড়ে গিয়া ভাণ্ড নিয়ে আসছে। নবীজি তার হাত দিয়া ভাণ্ডটা নিচে ধরলেন, ওইটা পর্যন্ত ভরে গেল। মনে হচ্ছে ওখান থেকে দুধের ডিপু শুরু হয়ে গেছে। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মে মাবাদকে বালতির পর বালতি দুধ দহন করে দিলেন। নবীজি কিছু দুধ দিলেন হযরত আবু বকর সহ। আর ওর যা উপযুক্ত অর্থ হয়, দাম হয়, বুড়ির হাতে দিয়া দোয়া নিয়া নবীজি মদিনার পথে রওনা করলেন। আপনারা বলেন, এই যে সাগি দুর্বলা, জীর্ণ শীর্ণ, খাইতে পারে না, জমিনে যাইতে পারে না, ঠেলা দিলে এখন পড়ে যাবে, তার ওলানে যে হাতটা লেগেছে, এটা কি গজবলা হাত না রহমতওয়ালা হাত? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনে কারীম সূরাতুল আম্বিয়া 160 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, we have not sent you except mercy for all the worlds। নবী হে, গোটা বিশ্ববাসীর জন্য আপনাকে রহমতের নবী, করুণার ছবি, আপনাকে বরকতওয়ালা আমি বানিয়েছি। যেখানেই আপনার হাত লাগবে ওই জায়গাতে বরকত দিয়া মালামাল হয়ে যাবে। নবীজি কয়টা শর্ত পালন করেছেন? কথা কয় না, একটু হাত দেখান এভাবে। কয়টা শর্ত মুসলমান? আরো জোরে বলেন, কয়টা শর্ত? ও মুসলমান, আজকে কি এই বরকতওয়ালা হাতগুলি আছে? জোরে কোন আছে? অধিকাংশ জায়গায় নাই। যারা বিভিন্ন চেয়ারে চেয়ারে বসে আছে, ওদের ধোয়া নাই, মশা নাই। কথা কয় না, আছে না নাই? মারা ধরা আছে, উল্টা পাল্টা করা, এক চোখে তেল আর এক চোখে লবণ বেচা আছে নাকি বলেন? যদি হয় মেম্বার পায় একটা চেম্বার, হয় তার টেম্পার জনগণের চরিত্রের হ্যাম্পার।
কথা কয় না। আগে ছিল খেরের চাল, এখন আবার ইট তো দূরের কথা, এখন বর্তমানে এরকম কি হয় না, ছাদ ঢালাই দেয়া বিল্ডিং এর উপরে বিল্ডিং তৈরি হয়ে গেছে। আরে বাবা, সিরিয়াল নম্বর খুঁজে পাওয়া যায় না তুমি কয় নম্বর নেতা, অথচ আর গরমে থাকা যায় না। আপনাদের এলাকায় অবশ্য নাই, আছে না নাই কর? সম্মানিত ভাইয়ের আমার, আগামীকাল চেয়ারম্যানের শেষ দিন, আজকে মিটিং দিছে। কি দিছে? সব লোকজন উপস্থিত। ভাইরা, এত সুন্দর করে আমি চেয়ারম্যানই চালাইছি, আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই। সুন্দর কথা। পাশে ছিল মেম্বার, বলতেছে চেয়ারম্যান সাহেব সে সুন্দর বক্তব্য রাখলেন, আমাকে একটু মাইকটা দেন, আমি একটু সাক্ষী দিই। বলছে তাড়াতাড়ি দাও। মেম্বার সাহেব মাইক নিয়ে বলতেছে, চেয়ারম্যান যা বলছে 100% সত্য। 5টা বছর ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবিখার চালগম খায় নাই, কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে তোলে, ওটি বেছে বাড়িতে আনে না। জোরে গান সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। কিরকম বরকতালা হাত আপনি এখন চিন্তা করেন। এটা আপনাদের এলাকার কথা কই না, এটা অন্য জায়গার কথা বলতেছি, এ এলাকার কথা আমি বলছি না। প্রিয় ভাইরা, অধিকাংশ জায়গায় এরকম অবস্থা আছে না নাই? আর নৈতিকতার স্খলন হিসাব ছাড়া এই কয়েকদিন ধরে বিভিন্ন অফিসারদেরকে চাকরি শেষ হওয়ার আগেই বাধ্য করে অবসরে দেওয়া হচ্ছে। পত্রিকায় ক্যাপশনে লিখেছে, নিচে আসছে নৈতিকতার স্খলন। সহকর্মীর সাথে লেটকি ফেটকি করছে। কথা বলেন, বারবার এগুলো আসতেছে। কাদের হাতে বরকত কেমনে থাকবে? জোরে বলুন ঠিক কিনা? কয়টা গুণাবলী থাকলে বরকত আসবে? একটু হাত এরকম করে দেখাতে পারেন না আপনারা? এটা মানে দুইটা আঙ্গুল না, এটা হলো ভিতে মানে ভিক্টরি, ভিক্টরি মানে বিজয়। মারহাবা কর। কোরআন কারীম সূরাতুল আরাফ 96 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেশের লোকেরা, জনপদের লোকেরা, এলাকার লোকেরা যদি 2টা গুণাবলী অর্জন করতে পারে, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দিব। যারা বলেন কয়টা? 1 নম্বর আমানু, তারা যদি খাঁটি ইমানদার হতে পারে। আর 2 নম্বর ওয়াত্তাকাউ, তারা যদি আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে পারে, তাহলে এই ফায়দাটা আমি তাদেরকে দিব। কিন্তু আমি দেখতে পাচ্ছি অধিকাংশের ভিতরে এই 2টা গুণাবলী নাই। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, ফলে তাদের উপার্জিত ফলাফল যা হয় আমি বছরে 1 বার কিংবা 2 বার তাদের উপরে দিয়ে থাকি। ঘোষণাকার বর্তমান অবস্থার সাথে মিল আছে না নাই? আমরা কি খাঁটি ইমানদার হতে পারছি? জোরে কোন? ইমানদার যদি হয় তার কি নামাজ আছে? আছে। কিন্তু কয়জন নামাজ পড়ে আমাদের দেশে? আর নামাজ যদি পড়েও সেটা কি পড়ার মতো হয়? জোরে কোন? মশা মাছি ধরলে ভত্তা বানিয়ে ফেলে দেয়। কথা কন না কেন? আপনাদের মসজিদ তো ভালোই আছে। এক এলাকার এক মসজিদের কথা শুনলাম, কেবলই নির্মাণাধীন মসজিদ, এখনো ঠিক মতো দরজা জানলা লাগাতে পারেনি, চটা দিয়ে থসে। এক আরিয়া গরু খুলে দেয় মসজিদের মধ্যে ঢুকছে, লাদিয়া স্যানে শেষ করছে। কথা বুঝছেন? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব গরুর এরকম গলাসি ধরে আছে, লাকুলি ধরে আছে, যে এই গরু আর এর মালিক 2 জনকেই খরচ দিব। ইতিমধ্যেই মালিক এসে করছে, হুজুর এত খেপছেন কে? গরু বোঝে না তাই মসজিদে ঢুকছে। আমাকে দেখছিলেন কোন দিন? কি কথা বারে, মানে গরু বোঝে না এই জন্য মসজিদে গেছে,
হক তো কোনোদিন দেখা যায়নি, মানে ওই বোঝে যে এইরকম তেলতেলা গোয়েন্দার আমাদের দেশের সমাজে আছে না নাই? কথা কন না কেন? নামাজের ধারে কাছে যাবে না, কিন্তু মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য জিহাদ করে। ইমাম বাদ দেওয়ার ওস্তাদ ওই। জিজ্ঞেস করলে কি ব্যাপার ইমাম সাহেবকে বাদ দিলেন কমিটির সভাপতি হয়ে? কয়েক দেখেই ভাল লাগে না। নাউজুবিল্লাহ জোরে বলে। আরেকজনকে জিজ্ঞেস করা হলো, চাচা নামাজে যান না কেন? কয় বাবা মসজিদের বারান্দার খাটনি দেখেই ভয় লাগে। ওই খাটনির উপরে চড় লাগবি না? চাচা কথা কন না কেন? যতই ভয় করুক না কেন খাটনির উপরে চড়তেই হবে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া যেথায় থাকো ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া যেথায় থাকো ভাগিয়া, মরণ তোমার লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষে তোমার আমার মাটির হবে বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভাইয়েরা, খাটনি দেখে ভয় করলে হবে? শহর বন্দরে যখন যান, বিভিন্ন ওয়েল্ডিং মিস্ত্রিরা যারা গ্রিলের দরজা টরজা বানায়, ওদের ওখানে ফার্নিচারে দেখা যায় না খাটনি তৈরি করে রেখে দিয়েছে। আমি অন্তত ওগুলো দেখি আর আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ কোন দিন যে মসজিদে এই খাটনি আমার দোরগোড়ায় পৌঁছে যাবে। ভাইরা আমার, সে দৃশ্য সবার একদিন হবে না। সুতরাং সেই মৌতের প্রস্তুতি আমরা সকলে গ্রহণ করব। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। নামাজের কোনো বিকল্প নাই। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক কোটি কোটি মানুষের সামনে কিছু মানুষকে বলবেন যে তোমরা একটু সেজদা দাও তো। আল্লাহ কাদেরকে বলবেন? যারা এই দুনিয়ায় সেজদা দেয় নাই। ওরা কি ওখানে সেজদা দিতে পারবে? আল্লাহ নিজে বলছেন সূরাতুল কলম 42 নম্বর আয়াত, লা ইস্তাতিউন, হাজার চেষ্টা করলেও তারা সেই দিন সেজদা দিতে পারবে না। জোরে কর নাউযুবিল্লাহ। কোটি কোটি লোকের সামনে তখন সম্মান হবে না অপমান হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, ভয়ের চোটে তাদের চক্ষু অবনমিত হবে এবং যাবতীয় গঞ্চনা অপমান লাঞ্ছনা তাদেরকে পেয়ে বসবে। এদের জীবন ধ্বংস হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? হুনালিকা দাউ সুবুরা, সেই দিন তারা বলবে আল্লাহ তুমি আমাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ বলবেন লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা, আজকে শুধু একবার ধ্বংস ডেকো না, একবার মৃত্যু ডেকো না। ওদউ সুবুরান কাসীরা, বারবার বেশি বেশি মওতকে ডাকো, তারপরেও মওত তোমাদেরকে আর ধরবে না। লা ইয়াযুকুনা ফিহাল মাউতাতা ইল্লা মাউতাতাল উলা। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং নামাজ শুরু হবে আগামীকাল থেকে। রাজি আছেন সবাই? পড়লে কি আমার লাভ হবে না আপনার হবে? একটু চেষ্টা করুন ভাই। আমাদের দায়িত্ব তো এটাই। দুনিয়াতে ভালো কথা যা আছে সব বলা হয়ে গেছে। কে রে বাবা তোরা আমার সাথে বক্তা চালু, আবার তোরা সে রিজেক্ট করলু, কারণটা কি? করছে হুজুর ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম ওটা ভাল লাগলো না, না সাটানে বক্তা দেন। কিসে বক্তা নিবি? সাটানে। আমি বললাম টেকাও দেওয়া লাগবি ফাটানে। ঠিক না বে ঠিক কর? তুমি টাকা দেবা 2000 আর ওয়াজ নিবি সাটানে, এটা কি চলবে? জোরকন চলবে? বর্তমান বাংলাদেশে একজন বক্তাকে নিতে 1 লক্ষ টাকা পর্যন্ত লাগে। এরকম বক্তা আছে না নাই? অনেকে চাইছিল মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশ থেকে বিদায় করে দিলাম, আজহারির সম্মান মাটির সাথে মিশে গেল। আজহারি এখন মালয়েশিয়াতে লক্ষ লক্ষ মানুষের সামনে ওয়াজ করতেছে। সময় যেদিন হবে, যেরকম চোখের পানি ফেলে উনি গেছেন,
ওই রকম চোখ মুছতে মুছতে হাসতে হাসতে দেশের মাটিতে আবার ফিরে আসবেন, লক্ষ জনতার সামনে আবার ওয়াজ করবেন, কেউ ঠেকাতে পারবে না। কারণ উনি পক্ষে, কার পক্ষে কথা বলেন? সুতরাং আল্লাহর পক্ষে যারা থাকবে তাদেরকে কেউ পরাজয় বরণ করাতে পারিবে না। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন খাঁটি ইমানদার হওয়ার জন্য 5টা কোয়ালিটি লাগবে। জোরে কোন কয়টা? জোরে বলেন। 1 নম্বর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরাত্মা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ কোন। 2 নম্বর, কোরআনে কারীম থেকে যখন ওয়াজ শোনেন, তেলাওয়াত শোনে, যখন কোরআনে কারীমের ওয়াজ হয় তখন একটা করে বিধান তার জীবনে ধারণ করার কারণে, কোরআনে কারীম শোনার কারণে তার ঈমান আগে যা ছিল তার থেকে আরো বেড়ে যায়। এরকম হয় না? আমরা আজকে যারা এই নামাজের ওয়াজ শুনলাম, মনের ভিতরে ছোট্ট একটা দাগ কাটছে না যে যাক, হুজুর যেভাবে বললো আগামীকাল থেকে নামাজ আর ছাড়বো না। এটা হলো ঈমানদারের লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। আর 3 নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, জীবনের টপ টু বটম তারা ডিপেন্ডেন্ট হবে, ভর করবে, নির্ভর করবে কার উপর? ভরসা করবে কার উপর? আর 4 নম্বর, ইউকিমুনাস সালাতা, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। আর 5ম নম্বর, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে, টাকা পয়সা থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। এই ব্যক্তিগণের ব্যাপারে আল্লাহ নিজে সার্টিফিকেট দেন। সূরাতুল আনফাল 2 নম্বর 3 নম্বর আয়াত, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো হাকিকি ইমানদার, এরাই হলো প্রকৃত ইমানদার। আল্লাহ পাক বলেন তাদের জন্যই বড় বড় দরওয়াজা আমি রেখে দিয়েছি, আর জান্নাতের ভিতরে সম্মানিত রিজকের ব্যবস্থা আমি আল্লাহ তাদের জন্য করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, 5টা কোয়ালিটির কথা বললাম। 1 নম্বর, আল্লাহর নামের জিকির, স্মরণ, আল্লাহর বিধান যখন স্মরণ করে দেওয়া হবে সঙ্গে সঙ্গে তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে। ঘোষণাকার। আমাদের দেশেরও কিছু কিছু জাকের জিকির করে আর অন্তর কাঁপে, কথা কয় না? আছে না নাই? আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমারি দরবারে, হিয়ে 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 পাইব বলে ঘুরি রে খাজা তোমারি কদমে, হিয়ে 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 তুমি হি বাবা, তুমি হি বাবা নূরেরি পুতুল, তুমি হি বাবা নূরেরি পুতুল। আপনারা বলেন কোন বাবা কি নূরের পুতুল হবে? এই সব বলতেছে আর গজলের এই মশন দিচ্ছে, আর ওই রকম ওখানে লাফায়া লাফায়া একের পর এক জিকির চলতেছে। আপনারা জবাব দেবেন এই জিকিরের সাথে আল্লাহ রসুলের কোনো সম্পর্ক আছে? সাহাবীদের সম্পর্ক আছে? তাবেঈদের, মুজতাহিদিন, আইম্মায়ে কেরাম যারা আছেন তাদের কি কোনো সম্পর্ক আছে? আমরাও দেখেছি ফুরফুরা শরীফ থেকে বড় বড় আল্লাহর ওলিরা আসতেন, তারাও জিকির করতেন। সেই জিকিরের মধ্যে এরকম মশান কোনোদিন আমরা দেখি নাই। আজকে যারা নতুন এই জিকিরের আমদানি করেছো, আমরা বলবো তোমরা ভণ্ডামি শুরু করে দিয়েছ, তোমরা ভণ্ড, তোমাদের দিতে হবে দণ্ড, মারতে হবে ডান্ডা, করে দিতে হবে তোমাদেরকে ঠান্ডা। ঠিক না বে ঠিক? এরা যেখানে যায় সেখানেই শয়তানি করে। সৌদি আরবে গেছে, ওখানে গিয়া মসজিদে হারামের বাইরে বসে থেকে খালি এরকম জিকির করতেছে, এরকম করতেছে। পুলিশেরা মনে করছে বোধহয় হাঁপানি হচ্ছে। কি হচ্ছে ভাই? সবগুলোকে গ্রেফতার করে ট্রাকের উপরে তুলছে।
হাসপাতাল নিয়ে গেছে, নিয়ে যে হাসপাতালের বেডে শুয়ে দিছে, বাংলাদেশের এক আলেমকে ডেকে নিয়ে এসে বলতেছে, ইয়া আইয়ুহা শাইখ উনজুর ইলাইহিম মাজা শানুহুম মাজা মারাদুহুম, একটু তাকায় দেখো তো ওদের কি অসুখ হয়েছে। মানে টেস্ট করছে, কোনো রোগ ধরা পড়েনি। তো এক পর্যায়ে বাংলাদেশের শাইখ বলছে, স্যার এরা হলো আমাদের দেশের তরিকা ভক্ত লোক, একটু জিকিরের মশান দিছে। কেরে যে জিকির কোরআনে নাই হাদিসে নাই সেই জিকিরের মশান, একটু ম্যাথ নিয়ে আয়। 10টা করে ম্যাথ লাগাছে, পাছার কাপড় তুলে, আর হাঁপানিও নাই ঝাঁপানিও নাই। জোরে করে আল্লাহু আকবার। এটাই হলো তাদের জন্য বড় ঔষধ, ঠিক না বে ঠিক? ওই তো দেওয়ার লোক নাই। হ্যাঁ, ওই যে 151 জন, কথা বোঝেন নাই? পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। জোরে কোন আছে না নাই? এই সব জিকির যারা করে এরা হলো কেউ সালা পাগলা, কেউ হলো চট পাগলা, কেউ হলো চট পাগলা। কথা কয় না? এই আছে না নাই? আমার ভাইরা, তাদের শানে বগুড়ার এক কবি বলছে, ও বাবা পাগলা বাবা, ও বাবা শট বাবা, জট বাবা, পট বাবা, কলকে বাবা, কবরেতে বাঁচাবে তোর কোন বাবা? মাথায় আছে চুলের জট, গায়ে আছে সালার শট, হাতে আছে আবার মদের পট, গাজার কলকে হাতে নিয়া জিকির করে হু খাজা, হু খাজা, হু খাজা। ও বাবা পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা শট বাবা, জট বাবা, পট বাবা, কলকে বাবা, হাসরেতে বাঁচাবে তোর কোন বাবা? এ যুবকরা কথা কও না কেন? কথা বলো, ঠিক না বেঠে? ভাইরা আমার, কি যে মাথা পচে গেছে। অনেক এলাইট পার্সন মানুষ, বড় মাথার মানুষ, তারা গিয়া ল্যাংটা বাবার সামনে এরকম প্রণাম করে। কথা কয় না? দেখেন নাই? দেখেন নাই? পত্রিকায় দেখেছি আমি, মিডিয়ার পর্দায় দেখেছি, ঢাকাতে এক ল্যাংটা বাবার কাছে গিয়ে এক বড় মাথাওয়ালা লোক এরকম করতেছে। আরেকজন বলছে, স্যার এরকম করতেছেন কেন? বাবার মধ্যে কিছু আছে। আরেকজন বলতেছে, যা আছে তা তো বার হয়েই আছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই সব জিকির চলবে না, জোরে কোন ঠিক কিনা? প্রকৃত পক্ষের জিকির হবে কোনটা? আমি কি তা বলবো? এ মুসলমান বলবো? কষ্ট হবে না তো আপনাদের? একটু বলবো ইনশাআল্লাহ। খালি যদি বসে থাকেন, আজ ওয়াজ কত প্রকার, কি কি কাহাকে বলে দেখে দিয়ে দাও। বল ইনশাআল্লাহ, আরো জোরে বল ইনশাআল্লাহ। দেখি একটু তাকবীর ধরেন তো, লিল্লাহে তাকবীর। আমি আগে বলেছি আজকে একটু তাকবীর বেশি দেওয়া লাগবে, কারণ ওখানে যত বোঝে যে শোভা আজকে ওটাই হচ্ছে। জোরে কোন ঠিক না ঠিক? লিল্লাহে তাকবীর। তাই বলে আমরা ওই ওয়াজের শত্রু না, কারণ ওটাও কোরআনের ওয়াজ, এটাও কোরআনের ওয়াজ। আমাদের ভিতরে বন্ধুত্ব থাকবে, মাসলাক যার যার, ইসলাম কোরআন আল্লাহ রসুল সবার, ঠিক কিনা? সুতরাং আমরা তাকবীর দেব কার নামে? কোনো কার্পণ্যতা নয়, জড়তা নয়, অলসতা নয়। দল মত নির্বিশেষে যত দল আর মত আর পথ আছেন, সবাই দুহাত তুলে ইমানের আকর্ষণে আল্লাহর নামে তাকবীর দেন। নারায়ে তাকবীর। আরে বাবা, এটা তো আরো আসতে হলো রে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, আল্লাহ নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল কোরআনের শত্রুরা, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারায়ে তাকবীর,
আলহামদুলিল্লাহ জোরে বলেন। কষ্ট হচ্ছে ভাইজান? এইবার আসেন, আল্লাহর নামের জিকিরটা কি জিনিস সমস্ত তাফসীর কারকগণ বলেছেন ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুমের মানে হলো একজন মানুষ সুদ খাইতেছিল। কি আমাদের দেশ সুদ খাওয়া আছে না? এই এলাকায় বোধহয় নাই নাকি? একটু আস্তে বললেন কেন? জোরে বলেন। সুদ আছে? একজন মানুষ সুদ খাচ্ছিল। বলা হলো কোরআনে কারীমের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। কোরআনে কারীম সূরাতুল বাকারা 272 নম্বর আয়াত। জোরে কোন মারহাবা। আল্লাহ বলেন, ইমানদাররা যদি আমার খোদাভীরু বান্দা হতে চাও তাহলে সুদ ছেড়ে দাও। এইটা বলাও সারা যে মানুষ আল্লাহর জিকির করবে এ মানুষ সুদ থেকে বিরত হবে। জীবন চলে যাবে না খেয়ে, কিন্তু সুদের একটা পয়সা তার জানে দেবে না। এর মানে কি করা? জিকির করা। এর মানে কার জিকির করা? যেরকম কার জিকির করা? আর একজন মানুষ তার বউকে বাদ দিয়া শালিকে নিয়া মোটর সাইকেলে ভন ভন করে ঘোরে। কথা কয় না? কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সে হলো বয়ফ্রেন্ড, তার আবার গার্লফ্রেন্ড আছে। তারে নিয়ে বিভিন্ন হোটেল মোটেল বাগান গার্ডেন বিভিন্ন জায়গায় রিসোর্টে গিয়ে ঘোরাফেরা করে, রাত কাটায়। বিবাহের আগেই সমস্ত কাম শেষ করে ফেলে। এরকম যুবক বাংলাদেশে আছে না নাই? এ জোরে বলতে হবে, আছে না নাই? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়াই জোড়াই, যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়। যমুনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়াই জোড়াই। কথা কয় না? পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। ওরা কি মানুষের মতো চলে? এ কথা বলেন না কেন? ঢাকা মহানগরীর সোহরাওয়ার্দী উদ্যানে, বোটানিক্যাল গার্ডেনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে, বগুড়ার খোকন পার্কে, ইয়াডার্ট পার্কে, ও মমইনে, এরপরে বিভিন্ন জায়গাতে যে সমস্ত মূল মূল জায়গা, এই জায়গাগুলোতে যারা বসে থেকে বিবাহ বহির্ভূতভাবে গার্লফ্রেন্ডের সাথে মাতামাতি করে, এরা কি কখনো মানুষত্বের পরিচয় দেয়? আপনারা বলেন, এরা কি মানুষ না পশু? ঘোষণাকার, জোরে কোন ঘোষণাকার? আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। চোখ থাকতেই দেখে না, কান থাকতে শোনে না, মেধা থাকতে বোঝার চেষ্টা করে না। কথাকার, জোরে বলেন কথাকার। সুতরাং যারা আল্লাহর জিকির করবে, যদি স্মরণ করে দেওয়া হয়, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। কোরআন কারীম সূরাত বানী ইসরাঈল 32 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, জিনা করা তো দূরের কথা, এ যুবক, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র, ইয়াং জেনারেশন, তুমি জিনার নিকটবর্তী হয়েছ, বয়ফ্রেন্ড হয়ে গার্লফ্রেন্ডের সাথে মাতামাতি করতেছো, একই রিকশায় চড়েছ, ঘাড়ের উপরে হাত দিয়ে বসে গেছো, হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে দিয়েছো, এটা জিনার নিকটবর্তী না দূরবর্তী? কথা কয় না বাবা? আরো জোরে বলেন, নিকটবর্তী না দূরবর্তী? এই দুইজন সন্ধ্যা নেমে আসলো, রিকশা একটা নিল, ঘাড়ের উপরে হাত দিয়া বাসায় গিয়া ছেলেটা বলল, খালাম্মা। মেয়েটার মা কি বলতেছে? কি বলল? খালাম্মা। যেই ছেলেটা এই মেয়েটার মাকে খালাম্মা বলল, হিসাব করে দেখা গেল 14 গোষ্ঠীর মধ্যে নাম নাই।
কথা কর। খালাম্মা আস্তে করে দরজা খুলে দিল, বাবা টুটুল তুমি অক্সিজেন বেগমকে নিয়ে আসছো, বসো। বসতে দিল, তোমরা বসে গল্প করো, আমি একটু চা বানাই নিয়ে আসি। মাও গেছে চা বানাতে, ওরা যে কি বানাচ্ছে আল্লাহ জানে। কথা কন না কেন? এই খারাপ লাগতেছে কথা। যেই যুবকদেরকে নিয়ে গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে বলবো, যেই যুবককে নিয়ে আপনি এই জিকিরের মশান দিলেন, ও আবার ঢোল বাজাইলো। কথা কন না কেন? ঢোল বাজায়া তোমার এই সমস্ত জিকিরের তালে তালে মশান দিল। এই যুবককে তুমি এই ওয়াজ তো কোনোদিন করলে না, তুমি এই জিকিরে মশান দিয়ে তারে জান্নাত পার করে দিলা। এই সারাটা জীবন এই যুবক তোমার অনুসরণ করে জাহান্নামী হয়ে যাবে। এই জন্য কিয়ামতে 1 নম্বর আসামি তোমাদের মতো ভণ্ড জাকেরদের হতে হবে না কেন মুসলমান? এই জন্য এই যুবককে যখন বলা হবে জিনা করো তো দূরের কথা, জিনার নিকটবর্তীও তুমি হয় না, এই যুবক ওখান থেকে থরথর করে কাঁপতে কাঁপতে ওখান থেকে উঠে আসবে, আর জীবনে ওই দিকে তাকাবে না। এই যুবকের নামই হলো আল্লাহর জাকের বান্দা। সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা নিয়ে আসব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াজ করেছেন মিশকাত শরীফের ভিতরে, বুখারী শরীফে আসছে বাবুল বিররি ওয়াসসিলা নামক একটা অধ্যায়ের ভিতরে। বনি ইসরাইল যুগের 3 বন্ধু, কয়জন? আরো জোরে বলেন। 3 বন্ধু রাস্তায় হাঁটতেছে মরুভূমির ভিতরে, কোনো সামানা নাই, বিল্ডিং বাড়ি নাই, প্রাসাদ নাই, কোনো কুঁড়ে ঘর নাই, মেঘমুক্ত আকাশ। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আসমান থেকে বৃষ্টি পড়ার সাথে সাথে মানুষ কি থাকে না দৌড় মারে? মানুষ আর ছাগল এই দুইটার শরীরের উপরে যদি পানি পড়ে এরা আর 1 সেকেন্ড থাকে না। কথা কয় না? এখানে যত গরম হোক আপনাদের সমস্যা নাই, কিন্তু যদি 2 ফোঁটা বৃষ্টি পড়ে বাবা, সবগুলো ব্যাগ গেট দিয়ে পালাবে। তাতে হুজুর খেজুর হলেও কোনো আসে যায় না। কথা বলেন না কেন? এই জন্য মানুষ আর ছাগল এই দুইটা পানি দেখে খুব ভয় করে। গতকালও বলেছি, আজকেও বলি, এক এলাকার এক লোক মাঘ মাসের কনকনে শীতের মধ্যে আর বকরি গোসল করাবে, তাও পুকুরত নিয়ে যায়। মাথায় ভীমরতি যাচ্ছে নাকি আল্লাহ জানে। এমন পানি ছোড়া মানুষ আছে 7 দিন গোসল করে না। আপনাদের এলাকায় বোধহয় নাই। পানি দেখলে মারে দেব, আছে না? তো ওর যে কি হয়েছে, ওই বকরি গোসল করাবে, রশি লাগাইয়া খালি টানে, শেষরে নিয়ে যায়, আর বকরি পেছন দিকে হেকলে টানতে টানতে পুকুরের পাড়ে নিয়ে গেছে। এত জোরে টান মারছে, বকরি গেছে রশি ছিঁড়া বাড়িতে, বকরিওয়ালা পড়ছে পানিতে। এরকম আছে না? নাই জোর করা হয় না? হয় না? সুতরাং এই যে পানি তার শরীরে পড়লো, এই 3 বন্ধুর শরীরে পড়লো, তাদের চিন্তা আমাদের একটু মাথা গোজার ঠাই দরকার, ঠিক না বেঠিক? এক দৌড়ে গিয়ে পাহাড়ের একটা উন্মুক্ত খালি গুহার ভিতরে 3 বন্ধু ঢুকে পড়েছে। এটা আমার নিজের কথা নয়, বুখারী শরীফের সহিহ হাদিস। সুবহানাল্লাহ কোন? এই আপনাদের অসুবিধা হচ্ছে? মোনাজাত আল্লাহুম্মা আমিন। আটা বাতাসের বিচার দেখবেন না ইনশাআল্লাহ। এটা শোনেন আগে। এখন 3 বন্ধু যখন গুহার ভিতরে ঢুকছে, গুহার মুখটা উন্মুক্ত ছিল, খালি ছিল। হঠাৎ করে উপর থেকে গড়তে 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 একটা এয়া বড় পাথর এসে গুহার মুখে চাপা দিয়েছে। এখন 3 বন্ধু নজর করলো, হাইরে বাহিরে কি দৃশ্য, কোনো আলো বাতাস ঢোকে না, অক্সিজেন পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এখন বিপদ কি বাড়লো না কমলো? হ্যাঁ, মানে পুকুর থেকে উঠে সমুদ্রের মধ্যে পড়ে গেছে। এই হলো অবস্থা। 3 বন্ধু চিন্তা করলো, আমরা যেখানে ঢুকছি আমাদের বউ বেটি আত্মীয় স্বজন বাপ মা কেউ জানে না। কোনো মোবাইল টেলিফোন কি ছিল নাকি? আমার নবীর আগের যুগের ঘটনা ছিল। মোবাইল থাকলে না হয় বলতো, এই আব্দুল করিমের মা অমুক গুহার
অমুক পাহাড়ের অমুক গুহার ভিতরে আমি লুকায়িত আছি, আমাকে একটু উদ্ধার করো। এরকম কি ব্যবস্থা ছিল নাকি? ছিল না। এখন তিন বন্ধু অনুশোচনায় পড়ে গিয়া হঠাৎ করে বুদ্ধি খেলে গেল, বিপদ হোক মুসিবত হোক, যদি জীবনে কোনো কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়ে থাকে, আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়ের কারণে করা হয়ে থাকে, সেইটার ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করলে বিপদ মুসিবত থেকে উদ্ধার করেন কে? وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আর জোরে বলেন। কোরআনে কারীম সূরাতুত তালাক 28 নম্বর পারা আল্লাহ পাক সেখানে বলছেন 3 নম্বর আয়াতের ভিতরে, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর ভয় যারা খারাপ কাজ ছেড়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিন যত বিপদ মুসিবতে তারা থাকুক না কেন, ওখান থেকে বের হওয়ার জন্য যত রাস্তা লাগে সব রাস্তা যিনি খুলে দেন তিনি কে? সুবহানাল্লাহ, জোরে বলেন। এই তিন বন্ধু মনে মনে বলল, শোনো, এই মুহূর্তে আমাদের কোনো উপায় নাই, যখন কেউ বাঁচাতে পারে না তখন বাঁচান কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনেন না সেটা শোনেন কে? কেউ যেটা বলেন না সেটা বলেন কে? কেউ যেটা দিতে পারেন না সেটা দিতে পারেন কে? আওয়াজ দিয়ে বলেন, সকল ক্ষমতার উৎস যিনি তিনি কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ওয়াল পাওয়ার ফর লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর যিনি পালন কর্তা, সকল ক্ষমতার আধার হলো তিনি। সুবহানাল্লাহ ক। আর আমরা কই জনগণই সকল ক্ষমতার উৎস। এই মুসলমান ভাইরা, আমাদের দেশে কোন কোন রাজনৈতিক দলের নেতারা এই কথা কয় না, আমার কোনো শক্তি নাই, আমার কোনো বন্ধু নাই, বাংলাদেশের জনগণই আমার বন্ধু, আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ হলো আমার শক্তি, আমার শক্তির উৎস। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। এরকম দল আমরা করি কিনা? যেই দলের মিটিংয়ে গিয়ে নারায়ে তাকবীর বলা যায় না, আছে এরকম দল? ওই দল করা যাবে কি যাবে না, এখানেই পরীক্ষা শেষ হয়ে গেছে। ঠিক না বে ঠিক বলেন? এমন দল করবো আমি মুসলমান যেখানে আমার আল্লাহর নামের বরত্ব ঘোষণা করা যাবে না। কথা বলেন বাইরে, আমার কষ্ট হচ্ছে। এখন তিন বন্ধু বললাম, এই বিপদ মুহূর্তে অতীতের কথা স্মরণ করো, এমন কোন কাজ আল্লাহর স্মরণে আমরা করেছি যা দুনিয়ার মানুষের সন্তুষ্টির জন্য করি নাই, শুধু তার সন্তুষ্টির জন্য, তার ভয়েতে করেছি। এখন এক বন্ধু বলল, এরকম একটা কাজ আমার আছে। কি সেটা? বলে, আমি যখন এমন এক তাগড়া যুবক ছিলাম, আমার যৌবন টকবক টকবক করতেছে, কিন্তু বিয়ে শাদী করব এরকম কোনো সঙ্গতি আমার নাই। এক বলা যায়, আমার এক চাচাতো বোন পরমা সুন্দরী আমার কাছে একদিন এসে বলল, ভাই রে, আমি বড্ড কষ্টের ভিতরে আছি, দুর্ভিক্ষ চলতেছে এলাকার ভিতরে, যদি একটু টাকা দিতা আমার জীবন নির্বাহ আমি করতাম। এই সুযোগটা আমি হাতছাড়া করলাম না। আমি তাকে শর্ত করলাম, তোমাকে আমি 120টা টাকা তোমার চাহিদা মোতাবেক দেব, যদি তোমার যৌবনটা আমাকে উপহার দিতে পারো। যুবকরা চুপ করে আসুকে বাবা, এনা জোরে নাউজুবিল্লাহ কও, আরো জোরে কও। এরকম কারবার আমাদের দেশে আছে না নাই? কথা বলে। বিভিন্ন এনজিও গুলি, কোনটার নাম নেব না, অনুদান দিয়া, ঋণ দিয়া আমাদের দেশের মহিলাদেরকে তারা বেপরদা করে। ঠিক না বেঠিক? আর সেই মহিলাকে স্বামীর কথা শোনানো যায় না, বাপ মার কথা শোনানো যায় না। জোরে কোন ঠিক কিনা? সে স্লোগান তোলে, স্বামীর ঘরে থাকবো না, শাক ভাত খাবো না, রান্না ঘরে থাকবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, জান থাকিতে ওই সাহেবের কথা
অমান্য করব না। কথা কয় না বাবা? এরকম আছে না নাই? বাইরে আমার এই যুবক বলতেছে 120 টাকা তোমার দাবি অনুযায়ী আমি দিব, কিন্তু তোমাকে তোমার যৌবন আমাকে উপহার দিতে হবে। আমার বোন অস্বীকার করলো। তারপরেও আমি চেষ্টা চরিত্র করে 120টা স্বর্ণ মুদ্রা দিনার টাকা নিয়ে তার সামনে হাজির হয়ে গেলাম। যুবতী মেয়ে আমার এই টাকাটা পেয়ে খুশিতে বাগবাগ। নির্জন গৃহ, কেউ নাই আমার বাড়িতে। আমার চাচাতো বোন আমার দাবি শুনেন আমার বেডের ওপরে আস্তে করে শুয়ে পড়ল। আমার 2টা হাঁটু তার হাঁটুর সাথে লাগাই দিলাম, আমার 2টা হাত তার শরীরের সাথে অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। এরপর যে যখন আসল কামে আমি জড়িত হব, ইন দ্য মেনটাইম ওই মেয়েটি, যুবতী মেয়েটি, আমার চাচাতো বোন, পরমা সুন্দরী মেয়েটি নিচ থেকে হঠাৎ করে আওয়াজ দিয়ে বলল, ইয়া আইয়ুহাস শাবাব ইত্তাকিল্লাহ ওয়ালা তাফুদ্দাল খতাম ইল্লা বিহাক্কিহি। এ যুবক, তুমি আমার কুমারিত্ব নষ্ট করো না রে, আমার সতীত্ব নষ্ট করো না। আমার জীবন যৌবন কেবলমাত্র বৈধ তরিকায় আমার স্বামী উপভোগ করতে পারে। তোমার সাথে আমার বিয়ে হয় নাই, সুতরাং তুমি আমার যৌবনে হাত দিতে পারবা না, আমার কুমারিত্ব তুমি খুলো না। ইত্তাকিল্লাহ। যুবক রে, কেউ না এখানে, আমার আল্লাহর চোখ এদিকে আছে, তুই আল্লাহরে ভয় কর। ইয়া রাব্বাল আলামিন। আমার বন্ধুবর 2জন শুনে নেন, জেনে নেন, বুঝে নেন। এই মুহূর্তে চতুর্দিকে তাকায় দেখি কেউ নাই। ওই মহিলা আমার যুবতী চাচাতো বোন যখন কথা বলেছেন, সঙ্গে সঙ্গে অজিলাত কুলুবুহুম, আমার অন্তরাত্মা আমার আল্লাহর ভয়তে কেঁপে উঠেছে। আমি তাকে 2 পায়ে গতিত মথিত করে দলিত করে আমি ওখান থেকে সরে এসেছি। 120টা স্বর্ণ মুদ্রা তাকে দিয়েছি। আমি তার সাথে খারাপ কাজে লিপ্ত হই নাই। আরো জোর করে আল্লাহু আকবার। এই যুবক হাত তুলেছেন কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহর কাছে হাত তুলেছেন। আল্লাহ, ওই মুহূর্তে কেউ ছিল না। আমি যদি মেয়েটার এই কথা না শুনে তারে জাপটে ধরে আমার মনের আশা পূর্ণ করতাম, কেউ আমাকে দেখতে পেত না, কেউ আমাকে বারণ করতে পারত না। আমি যদি এই কাজটা ইন কুনতু ফাআলতু হাদা ইবতিগা মারদাতিক ফাফরুজ আন্না মা নাহনু ফীহি মিনাস সাখরা আও কামা ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহুল বুখারী। আল্লাহ গো, এই কাজটা যদি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার স্মরণে, তোমার জিকিরে ফিকিরে, তোমার ভয়তে আমি করে থাকি, তাহলে আমরা যে বিপদে মুসিবতে আছি, মেহেরবানি করে আপন কুদরতে পাথরটা সরাইয়া দেন, আমরা যেন এখান থেকে বের হয়ে যাই। বিশ্বনবী তার পাক জবানে বুখারীর হাদিসের ভিতরে বলেন, এ দোয়া করাও সারা, পাথরটা 3 ভাগের 1 ভাগ আল্লাহর আপন কুদরতে সরে যাওয়াও সারা। আরো জোরে করে আল্লাহু আকবার। ও মুসলমান, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বলতে পারি বর্তমান বাংলাদেশে হোটেলে, মোটেলে, বাগানে, গার্ডেনে, বিভিন্ন দামি দামি হোটেলে বলেন তো জেনা ব্যভিচার হয় কিনা? জোরে বলেন হয় কিনা? আরে এত জেনা, এত ব্যভিচার, যেই দেশের ভিতরে উলঙ্গ পেনা, বেহায়াপনা, নারীদের উলঙ্গ দেহ প্রদর্শনী চলতে থাকে, ওই দেশের উপরে অন্য কিছু হলে হতে পারে, আল্লাহর রহমত বরকত কখনো নাজিল হবে না। এই জন্য আমার কথা হলো, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ করতে হবে, তার কনস্টিটিউশন, সংবিধান হবে মহাগ্রন্থ। এ মুসলমান সবাই বলবেন তার নাম কি? আরো জোরে বলেন, নামটা কি? আগামী যুগে আমরা যদি কোরআনের ভিত্তিতে একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, সকল শোষণ মুক্ত হয়ে যাবে সমাজটা। আবার হযরত ওমরের মতো, রাসূলুল্লাহর মতো সোনালী যুগ ফিরে আসবে। বিশ্বাস আছে না নাই মুসলমান? কার কার আছে দুহাত তুলে আল্লাহকে দেখাও।
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, নারে তাকবীর। ও মুসলমান হাত নামান। এতগুলো জেনা হয়, এতগুলো ব্যভিচার হয়, তারপরেও বাংলাদেশে সংসদ থেকে আইন পাস হয়, যদি জেনা করা হয়, ধর্ষণ করা হয়, 8 বছর জেল দেওয়া হবে। এরকম আইন আছে না নাই? যেরকম আছে না নাই? কিন্তু কামটা তো উল্টা, ওদিকে আইন পাস হয় আর এদিকে নারীদেরকে বেপর্দা করা হয়। পর্দা বলতে কিছু আছে, পর্দা আছে জানালায়, পর্দা আছে দরজায়, পর্দা নাই নারীর গায়ে। আপনারা মনে হয় জানেন না বাবা, মনে হয় মদিনায় যাচ্ছি আমি, সিংকে ভাব। আপনারা কথা বলেন নারীদের পর্দা আছে? এ ভাই কথা কন, পর্দা আছে? পর্দা নাই। পায়জামা পেটিকোট হয়ে গেছে, ঠিক না বেটি? সত্যি কথা বলছে। আমি সোনাতলা থেকে সভা করে আসতেছি, আমার সাথে আলামিন নামক এক সফর সঙ্গী ছিল। মোটর সাইকেল, আমার কার গাড়ি ছিল, কার গাড়ির আলোতে একটা মহিলাকে দেখলাম, ওরে বাবা এত বড়। তা আমি আমার ওই ছেলেকে বললাম, বাবা এত রাত্রে পেটিকোট পরে আছে? বলছে না হুজুর, ও সভা শুনে আসলো, আপনার সবাই শুনলো ওটা পায়জামা হুজুর। আমি বললাম এটা আবার কতদিন নাজিল হলো রে? এটা হচ্ছে 21 শতাব্দীর মডার্ন, আলট্রা মডার্ন জেনারেশন এখন এই পায়জামা পরিতেছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই পোশাক আমার কাছে মনে হয় এটা একটা জাঙ্গে মার্কা পোশাক। জোরে কোন কি পোশাক? জাঙ্গে মার্কা পোশাকের ব্যাখ্যা না দিলে বুঝবেন না। মুরব্বীর বেটা হজ করে আসছে, মাথায় টুপি, পরনে জুব্বা, এমন একটা পায়জামা পরছে যে টাকনু ছাড়ে গেছে সড়ক ঝাড় দিয়ে। একজন বলতেছে হুজুর, চাচাজি, হাজি সাহেব, মাথা মুসলমান, গাও মুসলমান, পাও মুসলমান হবি না? কয় বাবা ভালো করে কয় বুঝি না। ওই যে পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল কাটতে হবে। হাদিস শরীফ আসছে, মান জাররা সাওবাহু মিন মাখিলাতিন লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি বিনাজরির রাহমা। এই পৃথিবীতে কোন যুবক, কোন মুসলমান পুরুষ যদি তার প্যান্ট, পায়জামা, লুঙ্গি গিরার নিচে, টাকনুর নিচে ছেড়ে দেয়, ওই অংশ জাহান্নামে যাবে। আল্লাহ রহমতের নজরে তার দিকে কিয়ামতে তাকাবেন না। নাউজুবিল্লাহ বলবেন না? এই ওয়াজ কি এখন এই গ্রামে চলবি? তারপরেও আমরা করব, যা আছে কপালে হবে কাল সকালে। জোরে বলুন ঠিক না বে ঠিক? ভাইরা আমার কষ্ট পাচ্ছেন তো? মুরব্বীর বেটা চার কোয়া লাগবি না, সব ঠিক হয়ে যাবে কাল থেকে দেখিস। বাড়ির যাওয়া বউ কষে, সালেহা পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল কাটে দাও। আমি একটু ব্যস্ত আছি, ওটি রাখো, আমি কাজ সারি। মহিলাদেরকে কোনো কাজের কথা বললে ওদেরটাই আগে আসে না নাই? সম্মানিত ভাইয়েরা, মুরব্বীর বেটার সরল বিশ্বাসে রেখে বাইরে ঘুরতে গেছে, আসা দেখে ওর কাম শেষ হয়নি। রাগবাগ করে বেটার বউ কয়, মা তোর শাশুড়ি খোলাম রো, কিন্তু এই কামটা করলো না, তুই না করে দিব মা। তে বলতেছে, বাবা এটা রাখেন, ভাতের পাতিল চুলোর ওপরে, যদি চাউলে হয় অথবা পুড়ে যায় তাহলে কি হবে? আপনার হোকন আর বেটার পেটন। সুতরাং এটা খুব খারাপ অবস্থা, ওটি রাখেন, আমি এটা সারি আগে। উনি ঘুরে আসে দেখে ওর ভাতের পাতিল এখনো নামেনি। রাগবাগ করে ব্যাগের ভিতরে নিয়ে চলে যাচ্ছে টেইলার্সে, দর্জির কাছে। কলেজ পড়ুয়া মেয়ে ট্রেন থেকে কেবলই নামছে, বাপের সাথে দেখা। আব্বা কই যান? কয় মা তোর মাক কষি, তোর ভাবিক কষি, পায়জামার নিচ থেকে 4 আঙ্গুল কাটেনি, লোকেরা আমার গাল পাড়তেছে, এই অংশ নাকি জাহান্নামে যাবে। কয় আব্বা আমি থাকতে আপনার চিন্তা আছে, চলেন বাড়ি চলেন, আমি কাটে দেব। ধরে নিয়ে আসছে। আব্বা সেই সকালবেলা খেয়ে গেছি, একটু পানি মিনতি গিলিনি, সামান্য ভাত খাই, তারপরে কাম সারমনি। ওখানে রাখা উনি বাইরে গেছে, কেবলই ওর মায়ের কাম শেষ হচ্ছে। আসা ওইটা নিয়ে ওরা আবার কেউ জানে না, ওই 4 আঙ্গুল মাপে দাও দিয়ে কাটিছে। কাটে ওটি সিলাই করে রেখে দিয়েছে। এই কথা আবার বেটার বউ জানে না। ভাতের পাতিল নামে আসেই 4 আঙ্গুল চাইস, 4 দুগুণ 8 আঙ্গুল শেষ। এই কথা আবার বেটি জানে না। ওই ভাত খাই আসেই প্লাস 100% মহব্বত, ভালোবাসা নিয়া একেবারে 4 আঙ্গুল মাপে কেসি দিয়েই কাটিছে।
কাটিয়া সিলাই করে থুয়ে দেছে। মুরব্বির বেটা পরে দেখে পুরো হাফ প্যান্ট। জোরে কোন কথা ঠিক কিনা বে ঠিক? এর নাম কি আসলে পায়জামা? দ্যাট ইজ কল জাঙ্গা। বর্তমান মা বোনদের পোশাকগুলো এরকম হয়ে গেছে। কথা কোন ঠিক না বে ঠিক? বর্তমান সিচুয়েশনে এই পোশাক যাদের শরীরে আছে, এরা যখন বাইরে ঘোরে, যুবকের জন্য যত শাস্তির বিধান হোক না কেন, পাতিল যখন শুটকির পাতিল যখন বিড়ালের সামনে থাকে, ওরে জেল জরিমানার ভয় দেখালে যেমন বিড়াল ওই শুটকির মহব্বত ছাড়তে পারে না, চুরি করে হলেও শুটকির পাতিল নিয়ে দৌড় নয়, পালায়ে যায়। অনুরূপভাবে হাজার আইন হোক না কেন, মহিলাদেরকে পর্দায় না তোলা পর্যন্ত ব্যভিচার মুক্ত, ধর্ষণ মুক্ত বাংলাদেশ কায়েম করা সম্ভব হবে না, হবে না, হবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারীমে সূরাতুন নূরের ভিতরে ইরশাদ করেছেন কত সুন্দর করে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহালতের যুগের নারীদের মতো উলঙ্গিনী বেহায়াপনা করে বাইরে ঘুরো না, তোমরা পর্দায় অবস্থান করো। বিধান কার? এটা যদি সংসদ থেকে পাশ হতো, আলহামদুলিল্লাহ ওটা দেশের ভিতরে জেনা বন্ধ হয়ে যেত। কথা বলেন না কেন আপনারা? বন্ধ হতো কি হতো না? সম্মানিত ভাইয়েরা আমার, সেই জন্য আমাদের এই চেঁচামেচি। আমরা পৃথিবীতে এই জন্যই এসেছি, আমরা হলাম আল্লাহর খলিফা। আমরা কি? আল্লাহর খলিফা। এই দায়িত্বই বিশ্বের আম্বিয়া আলাইহিমুসসালাম মুরসালিনগণ পালন করেছেন। এই পালন আমাদেরকেও করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আষাঢ় মাসের যখন পশলা বৃষ্টি হয়, জমিনের ভিতরে যখন প্লাবিত হয়, চতুর্দিকে তখন দেখবা ব্যাঙগুলো সব গ্যাঙর গ্যাং, গ্যাঙর গ্যাং। কথা কোন? অনুরূপ ভাবে আমরা বলবো, কোরআনের সৈনিকেরা এই জমিন থেকে বিদায় হয় নাই, তারা একটু পজিশনে আছে। সময় যখন আসবে, ব্যাঙের মতো সবাই রাজপথে নেমে আবার আমার আল্লাহর নামে তাকবীর ধ্বনি উচ্চারণ করবে। আজকের মাহফিলে যদি কোরআনের সৈনিক আপনারা হয়ে থাকেন, আল্লাহর নামের তাকবীর এই মুহূর্তে উচ্চকিত করতে হবে। যুব সম্প্রদায় দাঁড়িয়ে আল্লাহর নামে স্লোগান দাও। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। এটা নাস্তিকদের বলছি, মুরতাদদের বলছি। নবীর বিরুদ্ধে যারা কুৎসা নটনা করেছে বাংলার জমিনে বসে, আমরা তাদের বিরুদ্ধে বলছি। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। আলেমরা এবার জেগেছে, রাজপথ তাই তো কাঁপছে। এবার হবে মোদের ফাইনাল খেলা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বাজি আপনি পারবেন? বলে কিভাবে? আপনি কি জানেন না, আল আম্বিয়া ওয়াল মুরসালুন মুস্তাজাবুদ দাওয়াত। এই দুনিয়ায় নবী এবং রাসূলগণ কোন দোয়া আল্লাহর কাছে করতে দেরি হবে, কবুল হতে একটা সেকেন্ড দেরি হবে না। উসজুদ ওয়াক্তারিব, এই মুহূর্তে আপনি আল্লাহকে সিজদা দেন। কাকে? আরো জোরে বলেন, আল্লাহকে সিজদা দিয়ে দেন। সিজদা দেওয়াও সারা, সঙ্গে সঙ্গে আল্লাহর সাথে আপনার কানেকশন পয়দা হওয়া সারা। উনি সিজদায় পড়ে গেলেন, আল্লাহর সাথে গুডউইল পয়দা হয়ে গেল। কার? দাউদের। কার? দাউদের সাথে কার? আল্লাহর সাথে সম্পর্ক, ওপেন সিক্রেট পয়দা হয়ে গেছে। একবার যে হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, মাযা তুরিদু মিন্নি ইয়া দাউদ। দাউদ রে, তুমি আমার কাছে কি চাও? দাউদ পয়গম্বর বললেন, আল্লাহ গো, একটা সাধারণ বুড়ি মানুষের কাছে আমি ফেল হয়ে গেলাম। কথা কয় না? তুমি কি চাও? বলে আপনি তাড়াতাড়ি বাতাসকে আমার অনুগত করে দেন, সেজন্য আমার কথা বোঝে, আমি যেন তার কথা শুনতে পারি।
আল্লাহ বলেন তোমার দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় নাই, বাতাসকে আমি পাঠিয়ে দিলাম, তোমার যা মন চায় বাতাসের সাথে তুমি করো। বাতাস হাজির, সালাম দিয়ে বলেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া নবী আল্লাহ খলিফাত আল্লাহ রাসূলুল্লাহ। কেন ডেকেছেন? বলে তুমি কি এই বুড়ির এক বস্তা কি বলে 3 কেজি আটা ছিনতাই করেছো? বলে আল্লাহর পয়গম্বর দাউদ গো, আমি মিথ্যা কথা বলি না, আমরা যা বলি সত্য কথা বলি, আমি ছিনতাই করি নাই, এই আটা আল্লাহ ছিনতাই করছে। দাউদ আলাইহিস সালাম বলতেছেন তোর মাথা কি পাগলা হচ্ছে? কে রে, আল্লাহ আমাকের মতো দেন না? 3 কেজি আটার আল্লাহর খুব দরকার? হ্যাঁ, আমার আল্লাহর লাহু খাজাইনুন সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব ভান্ডার কার হাতে? সব সময় সদা পূর্ণ থাকে, যা দেন আবার পুরো হয়ে যায়। সুবহানাল্লাহ। আগামীকাল আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী আমরা ফকিরের গোষ্ঠী। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং খুবই সাবধান। তুমি কি বলো এটা? সে বলছে না সত্যি বলছি। তাহলে একটু ব্যাখ্যা দাও। বলে আমি আল্লাহর নির্দেশে মেঘমালাকে বহন করে নিয়ে যাচ্ছিলাম একটা মৃত জমিনকে জিন্দা করতে, বৃষ্টি দিতে। তো ইন দ্য মেন টাইম এখানে যখন আসলাম, আল্লাহ পাক বললেন বাতাস স্ট্যান্ড আপ, তুমি ওখানে দাঁড়িয়ে যাও। আমি দাঁড়াইলাম। আল্লাহ বললেন এই সমুদ্রের ভিতরে আমার একটা জাহাজ ভর্তি মানুষ, মালামাল আছে অনেক, ওখানে জাহাজের তলা কানা হয়েছে, পানি ঢুকছে, জাহাজটা এখন নিমজ্জিত হবে, ডুবে যাবে। জাহাজবাসী বিপদ মুহূর্তে আমাকে বুক ফাটা আহাজারি দিয়ে আমাকে ডেকেছে, আর এই মুহূর্তে তারা মান্যত করেছে আমি যদি তাদেরকে রক্ষা করি, ওরা সমস্ত মালামালগুলি আমার রাস্তায় দান করে দেবে। বিপদ মুহূর্তে যদি কেউ আমার রাস্তায় কিছু দেওয়ার জন্য মান্যত করে, আমি আল্লাহ সেটা কবুল করি, বিপদ থেকে তাদেরকে বাঁচায় দেই। এই বাতাস কি দিয়ে আমি জাহাজের তলা বন্ধ করব? আমি যদি বলি কুন ফায়াকুন, যদি জাহাজকে বলি তুমি ডুববা না, জাহাজ এমনিতেই ডুববে না। কিন্তু আমি তা করব না, আমি একটা ওসিলা, একটা বাহানা তালাশ করব। এ বাতাস দেখো, তোমার সামনে এক বুড়ি 3 কেজি আটা নিয়ে কোথাও যেন যায়, এই বাতাসটা তুমি এই আটাটা তুমি ছিনতাই করো, এটাকে আঠালো বানাও, আস্তে করে জাহাজের তলায় রেখে দাও, এটাই আমার সবচাইতে বড় কারণ হয়ে যাবে। মুসলমানি আলাপচারিতা যখন চলে, ওই জাহাজবাসী ততক্ষণে ডাঙায় পৌঁছে গেছে কার রহমতে? জোরে বলেন আল্লাহর রহমতে তারা মাটিতে পৌঁছে গেছেন। ওখানে এসে ডাকাডাকি করতেছে বন্দরে, এ দাউদ পয়গম্বর আপনি কোথায়? চলে আসেন। এই বিশাল জাহাজের 3 তলা ভর্তি এই যে বিশাল মালামাল, এগুলো আল্লাহর রাস্তায় আমরা মান্যত করছি, আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন, এটা আল্লাহর রাস্তায় দান করা আমাদের এখন ওয়াজিব হয়ে গেছে। সুতরাং এগুলো আপনি নিয়ে নেন আর দুহাতে মানুষের মধ্যে বন্টন করেন। আহ্বান চিল্লা মিল্লা শুনে, চিল্লা পাল্লা শুনে দাউদ আলাইহিস সালাম তার বেটা সুলাইমানকে সাথে নিলেন আর বুড়িকে ধরলেন, তোমারও যেতে হবে। ওখানে যাওয়ার পরে মালামালগুলো গ্রহণ করে 2 ভাগ করলেন। কয় ভাগ? আরো জোরে। 1 ভাগ বুড়ির হাতে উঠায় দিয়ে বললেন, বুড়িরে এটা তুমি নাও। আর 1 ভাগ দিয়া গোটা দেশের মানুষের যার যা পাওনা সব তিনি বুঝায় দিলেন। বুড়ি এগুলো নিয়ে ফিরতে চায়। দাউদ আলাইহিস সালাম বলেন, বুড়ি তোমার যাওয়া যাবে না, তোমার সাথে আমার কথা আছে। বলে বাবা কি কথা? বলে শুরুর থেকে যা দেখতেছি তোমার খালি বাড়ে কমে না, কারণটা কি? না বললে তোমারে যেতে দেব না। আগে ছিল 3 কেজি, সেখান থেকে হয়েছিল 1 বস্তা, এখন হলো 1 জাহাজের অর্ধেক মালামাল। কোন কারণে হলো? না বললে তোমার আমি ছাড়বো না। শুনবেন না সেটা কোন কারণে হলো? দেখছেন ওই যে গরিব মানুষটার লাইফে উঠছে, কয় বাবা আমার যদি হয় না, টাকা কে না পাবার চায়? কথা ক, টাকা থাকলে মরা মানুষ পর্যন্ত নাকি জিন্দা হয়। আরে ভাইরা আমার, হযরত
দাউদ আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বুড়ি বলেন, এ বাবা দাউদ পয়গম্বর, আমার তেমন কোনো আমল নাই, আমার একটা আমল, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যখন তোমার কাছে কোনো সাইল কিছু চায় তখন তুমি তাকে ধমক দিয়ে বিদায় করো না। রাসূলুল্লাহ হাদিসের এই আয়াতের ব্যাখ্যায় বলেন, যদি কিছুই দিতে না পারো একটা হাসি মুখে কথা বলো, এটাও দান করার সওয়াব হয়ে যাবে। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। বাবারে, আজকের দিনে আমার একটা আমল আছে। বাসায় ছিলাম, এক মিসকিন এসে আমার কাছে কিছু খানা চাইলো। বাড়িতে আমি ছিলাম, আমার ভাগে ছিল 3টা রুটি। কয়টা? 3টা। একটা দিলাম। ফকির কয়, হালমিম মাজিদ আর আছে? আমি তখন আর একটা দিলাম। আবার বলতেছে, হালমিম মাজিদ ইয়া আইয়াতুহাল আজুস, ও বুড়ি আর আছে? আর কয়টা আছে? ওইটাও দিলাম। খাওয়ার পরে বলতেছে, বুড়ি রে আর আছে? এখন কি আর আছে? জোরে কোন আছে? বলছে, বাবা আমার হাতে যা ছিল সব দিছি রে। কয়, তোমার বাড়িতে মেলা দিন খাসি, কিন্তু আজকে পেটের একটা কোনাই ভরল না। এই কি আসলে মানুষ না দেও? এরকম দেও মার্কা ফকির মিসকিন আছে না? না জোরে কন। পেট ভরলেও চোখ ভরে না। আছে ভাই এরকম পেটুক মার্কা? অনেকের গল্প জানি। এক পেটুক ডাক্তারখানায় যাচ্ছে। কোথায়? কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেব। ডাক্তারখানায় যায়। তো এখন বৃষ্টি আসছে, পাশের এক বাড়িতে উঠছে। তো বাড়িওয়ালা এখন দুপুর সময় ভাত খাবে। একটা লোক আসে, ওটি বসে আছে, তাক দাওয়াত দেওয়া লাগবে না? তো বলছে, ভাই আমরা এখন দুপুরে খানা দানা করব, আমি আর ময়নার মাও দুজন আছি, একটু খাবো, তা আপনি একটু দাওয়াত নেবেন? কয় যে আমার তো রুচির সমস্যা, তেমন খেতে পারি না, ডাক্তারখানায় যাচ্ছি, রুচি যাতে ভালো হয়। তো যেহেতু দাওয়াত দিয়েছেন, কবুল করা লাগে, একটু চেষ্টা করে দেখি, কিছু পারি নেই। ওখানে বসে আছে। প্রথমে নিয়ে আসছে ভাত, রেখে তরকারি আনতে গেছে। তরকারি নিয়ে এসে দেখে ভাত নেই। আবার তরকারি রেখে ভাত আনতে গেছে, এসে দেখে তরকারি নেই। 5-7 বার এরকম হয়েছে। ওনাদের থলিতে যা ছিল আর কি আছে? জোরে কোন। বৃষ্টি ছেড়ে গেছে। লোকটা কয়, ভাই আমার তো রুচির সমস্যা, একটু ডাক্তারখানায় যাচ্ছি, দোয়া করেন যাতে রুচিটা বাড়ে। এই লোকটা যখন যায়, ময়নার বাপ আর ময়নার মাও দুইজন বসে চিন্তা করে, এটা কি মানুষ না দেও? ময়নার মা বলতেছে। তো ময়নার বাপ বলতেছে, তুমি যা কও কও, আমার চিন্তা একটাই, আমি এতক্ষণ ধরে ভাবতেছি যে কে এই লোকটা, আমি ভাত আর তরকারি এক জায়গায় করতে পারলাম না। জোরে বলেন ঠিক না বেটি? এরকম পেটুক মার্কা লোক আছে না নাই? সম্মানিত ভাইরা, এই ফকিরের দশা হয়েছে। তাই বুড়ি বলতেছে, বাবা দাউদ পয়গম্বর, এই ফকির মানুষটা যখন বলল আমার পেটের একটা কোনাও ভরে নাই, তখন আমি তাকে বললাম, তুমি একটু অপেক্ষা করো, আমি এই মুহূর্তে বাজারে যাব, আটা কিনে নিয়ে আসবো, সে আটা দিয়া তোমার জম্মের মতো রুটি বানায়া খাওয়াবো। এ দাউদ আলাইহিস সালাম, তার ছেলে পায়ক সুলাইমান, আপনারা শুনে নেন, জেনে নেন, আমি সেই আটা নিয়েই মেহমানদারি করার জন্য বাসার দিকে ফিরতেছিলাম, বাতাস আমার সেই আটাই ছিনতাই করেছিল। মুসলমান জবাব দিবেন, আল্লাহ রাস্তায় দিলে বাড়ে না কমে। সবাই বলবেন